দেশের বাইরে কোথাও ঘুরতে গেলে আমরা গ্রিক ইয়োগার্ট কিনে খেতাম। তো ভাবলাম একটু বাসায় বানানো ট্রাই করি। প্রথমেই আমি একটু টক দই নিয়ে ওটাকে ভালো মতো ফেটে নিলাম। তারপরে দই মেকারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে কুসুম গরম দুধ ঢেলে এটাকে ভালো করে মিক্সড করে দই মেকারে বসিয়ে দিলাম। এই যে, এটা কিন্তু খুব ভালো করে মিক্সড করতে হবে। আপনারা এখানে দেখতেছেন খুব অল্প সময়, এটা আসলে অল্প সময় না, বেশ খানিকটা সময় নিয়ে এই কাজটা করতে হয়। তাহলে দইটা খুব ভালো মতো বসবে। এই তো দই মেকারে দিয়ে আমি এখন কারেন্টে দিয়ে দিচ্ছি। ২ থেকে ৩ ঘন্টা তো লাগেই। যদিও বলা থাকে ২ ঘন্টায় হয়, ২ ঘন্টায় হয় না, ৩-৪ ঘন্টা লাগে। তো ৩-৪ ঘন্টা পরে খুব ভালো মতোই এটা বসে যায়। আর এখানে আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি, কারণ আমি জাস্ট ট্রাই করছিলাম ১ম বার হয় কিনা। এই দেখেন। আর এই দইয়ে একটু পানি উঠেছে। পানি উঠেই আমি জানি না কেন যেন এই দইয়ে পানি উঠে, একদম যদি খাঁটি গরুর দুধ দিয়ে করি তখনই দেখি পানি ওঠে না। যাই হোক, এখন গ্রিক ইয়োগার্টটা বানাতে হলে আমাকে এই পানিটা অবশ্যই ছেঁকে নিতে হবে। এই যে একটা পরিষ্কার ভালো কাপড় নিয়ে নিয়েছি, তারপরে দইটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা ভালো মতো চিপে নিতে হবে। অন্য সময় হলে আমরা এই দইটা এভাবেই পানিটা ফেলে খেয়ে নিতাম। কিন্তু গ্রিক ইয়োগার্টটা একদম ড্রাই হওয়ার এটাই কারণ যে ওরা একদম ভালো মতো চিপে নেয়। তো এটাতে কোনো পানি থাকে না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের দই থেকে আরেকটু টেস্টটা ভালো হয়, এজন্যই বোধহয়। তো যাই হোক, এটা আমি ইন্টারনেট থেকে দেখেই বানাচ্ছি, কারণ আমি তো আর গ্রিক ইয়োগার্ট বানাতে পারতাম না। কখনো বানাইনি, এখন ফার্স্ট বানাচ্ছি। আর দই কিন্তু পাকস্থলীর জন্য খুবই ভালো, বিশেষ করে টক দই। টক দইয়ে যেই ব্যাকটেরিয়া থাকে ওইটা কিন্তু মিষ্টি দইয়ে থাকে কম। সেজন্য টক দইটাই আমাদের পাকস্থলীর জন্য বেস্ট। যাই হোক, গ্রিক ইয়োগার্টটা কিন্তু খুবই ভালো হয়েছে। এভাবে আপনারা বানায় খেতে পারেন। তো আমরা টক দই খেতাম। আরেকটা জিনিস দেখলাম প্রোবায়োটিক, এইটা খুবই উপকারী পাকস্থলী বা গাট হেলথের সমস্যা যাদের আছে তারা রেগুলার ১৫ দিন খেলে এটা অনেকটাই ভালো হয়ে যায়। এটা হচ্ছে সামান্য একটু রাতের ভাত বা যেকোনো সময় ভাত ২ চা চামচ বা ২ টেবিল চামচ নিবেন। তারপরে একটু টক দই দিবেন ২ টেবিল চামচ, তারপর দিবেন পানি। একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটা ফার্মেন্টেড হতে দিতে হবে ৮ ঘন্টা। ৭ থেকে ৮ ঘন্টা বা আরও বেশি সময় এটা ঢেকে রাখতে হবে। আমি যেমন রাত্রে ১০টায় দিয়ে রেখেছিলাম, পরের দিন সকাল ৭টায় হচ্ছে এটা বানিয়ে খেয়েছিলাম। এটাও খুব ভালো। কিন্তু এটা বলবো, এটা যদি কেউ স্বাদের কথা জিজ্ঞাসা করেন, একদমই স্বাদহীন। এটা একদমই টেস্ট লাগবে না। কিন্তু আছে না, সমস্যা হলে খেতেই হয়। তাছাড়া সুস্থ থাকতে অনেক কিছুই এরকম খাওয়া লাগে যেগুলো স্বাদ হয় না। যাই হোক, এই যে ৭ ঘন্টা পরে আমি এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। আমার কাছে পিঙ্ক সল্টটাই ছিল। আপনারা চাইলে ব্ল্যাক সল্ট দিতে পারেন, কিংবা কিছু না থাকলে লবণ দিলেও হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো মতো চটকে মেখে নিতে হবে। এটা এরকম একটু পাতলাই হবে, পানি পানি। এটা পেট ভরে খাওয়ার জিনিস না। যাই হোক, এখন এটা এভাবে খাবেন, ভালো করে চটকে নিয়ে তারপরে চামচ দিয়ে বা যেভাবেই পারেন খেয়ে নেবেন। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু একদম টেস্টলেস, তবে খুবই স্বাস্থ্য উপকারী, বিশেষ করে যাদের পাকস্থলী বা গাট হেলথের সমস্যা আছে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।